নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আলোচনা করব আপনার বাড়ির ওয়ালের ভিতরের ওয়াল সবথেকে বেস্ট পেইন্ট কোনটি করবেন এবং এর টেকসই কোনটিতে ভালো হবে তা নিয়ে আজকে আলোচনা করব। তো তার আগেই বলি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক করবেন, এবং যদি কিছু জানার থাকে কমেন্টে জানাবেন, অবশ্যই রিপ্লাই করব। তো আজকে আলোচনা করব এশিয়ান পেইন্ট রয়্যাল শাইন লাক্সারি এমুলশন নিয়ে। এই লাক্সারি রঙটি আপনার ঘরের ভিতরে ওয়ালের জন্য খুবই একটি ভালো রং, এবং কিভাবে করবেন, কিভাবে করলে ভালো গ্লেজ হবে তা নিয়ে আজকে আলোচনা করব। তো এশিয়ান পেইন্ট রয়্যাল শাইন লাক্সারি এমুলশন নিয়ে যদি বাড়ির গ্লেজ বেশি বা শাইন চমক দেখতে চান, তাহলে এই এশিয়ান পেইন্টের এই টপ রঙটি আছে, টপ কোয়ালিটির রং এশিয়ান পেইন্ট শাইন, এটা হচ্ছে রয়্যাল শাইনের রং। এটিকে করতে হবে আপনার বাড়ির ওয়ালে। এবং এই এশিয়ান পেইন্ট রয়্যাল শাইন এখন এশিয়ান পেইন্টের মধ্যে বেশি সেলের মধ্যে একটি হচ্ছে এই রয়্যাল শাইন। এই রয়্যাল শাইন সাধারণত অ্যান্টি ফাঙ্গাল হয় এবং ট্যাফলন কোটেড হয়ে থাকে, যার কারণে আপনার বাড়িতে ওয়ালে যদি কোথাও দাগ লাগে তাহলে আপনি কাপড় দিয়ে মুছে নিতে পারবেন এবং রঙের কোনো ক্ষতি হবে না এতে। এবং এই রং আরেকটি ভালো দিক হলো, এই রং কখনো ফেড হয় না। মানে আপনি যদি রয়্যাল শাইনের রঙটি করান, ফেড হয় না। অন্য রং যেমন ডিস্টেম্পার 2-1 বছরের মধ্যে ফেড হয়ে যায়, তো এই রঙটি সেটা ফেড হবে না কখনো। আর এই রয়্যাল শাইন সাধারণত 1 লিটার থেকে শুরু হয়, 1 লিটার, 4 লিটার, 10 লিটার এবং 20 লিটার পর্যন্ত বালতি পাওয়া যায়। বর্তমান সময়ে 1 লিটার রয়্যাল শাইন আনুমানিক 750 থেকে 850 টাকা পর্যন্ত হয়। বন্ধুরা, আপনারা যদি চান আপনার বাড়ির ওয়ালে গ্লেজ আনতে বা বেশি শাইনিং করাতে, তাহলে আপনি কি করবেন সেটি বলবো। তো সেটি করতে গিয়ে আপনাকে প্রথমে ওয়ালে আমরা যে সাধারণত নর্মাল পুট্টি করি, এই নর্মাল পুট্টির বদলে একটু হাই কোয়ালিটির পুট্টি করতে হবে, যেমন অ্যাক্রিলিক ওয়াল পুট্টি পাওয়া যায়। এই অ্যাক্রিলিক ওয়াল পুট্টি 2 থেকে 3 কোট করে নেবেন। নর্মাল পুট্টি করলেও হবে, কিন্তু অ্যাক্রিলিক পুট্টি আরও বেশি গ্লেজ আনে রঙের। তো এই অ্যাক্রিলিক পুট্টি 2 থেকে 3 কোট হয়ে যাওয়ার পর 220 থেকে 320 পেপার দিয়ে পুট্টিটি ঘষে নেবেন। ঘষে নেওয়ার পর আপনার এই রয়্যাল শাইনের প্রাইমার পাওয়া যায়, বেস কোট প্রাইমার। মানে আমরা যেমন সাধারণত বাড়িতে নর্মাল প্রাইমার করি, নর্মাল প্রাইমারের বদলে বেস কোট প্রাইমার পাওয়া যাবে। এর মূল্য নর্মাল প্রাইমারের থেকে একটু বেশি হবে। এই প্রাইমারটি ওয়ালে করে নেবেন। এই প্রাইমার করে নেওয়ার পর 6 থেকে 8 ঘন্টা ওয়ালটিকে রেস্ট দেবেন, মানে ভালো করে প্রাইমারটি ওয়ালের সঙ্গে বন্ডিং হতে সময় দিতে লাগবে, মিনিমাম 6 থেকে 8 ঘন্টা। তো 6 থেকে 8 ঘন্টা হয়ে যাওয়ার পর আপনার রয়্যাল শাইন করবেন মিনিমাম 2 কোট। এই 2 কোট রয়্যাল শাইন করার পর দেখবেন আপনার ওয়ালের শাইনিং অনেক ভালো হবে, এবং যে গ্লেজটি আপনি সোজাসুজি দেখতে পারবেন যে ওর গ্লেজ ওয়ালটি কেমন চমক দিচ্ছে। আর যদি বলি এই ওয়ালের টেকসইটা, তো এই টেকসই কমসে কম মানে 10 থেকে 12 বছর নিশ্চিন্তে থাকতে পারবেন। এবং আপনি যদি ওয়াল নিয়ে যত্নবান হন, মানে যত্ন বজায় রাখেন ওয়ালের, তাহলে আরও বেশি টেকসই পেতে পারেন। তো বন্ধুরা দেখুন, আমার এই যে আমি যে বাড়িটি রং করেছি সবগুলি ওয়াল এশিয়ান পেইন্ট রয়্যাল শাইন করা আছে। এবং যে ডিপ ব্লু কালারটি দেখছেন, এই ডিপ ব্লু কালারটি শুধু আমি 3 কোট করেছি, বাকি সব 2 কোটে ওয়াল ফিনিশিং হয়ে গেছে। এই ডিপ ব্লু কালারটির উপরে আমি স্টেনসিলের একটা ডিজাইন করব, যার জন্য সেটিকে ডিপ করা হয়েছে, এবং স্টেনসিলের ডিজাইনের একটি ভিডিও আমি আপলোড করেছি, আপনারা দেখতে পারেন। তো এইখানে পিঙ্ক কালার, তোমার আর হচ্ছে একটা সবুজ কালার করা আছে, ব্লু কালার করা আছে, এবং একটা বেগুনি কালার করা আছে। রুমের মধ্যে দুটো দুটো করে কালার করা আছে। তার সঙ্গে সানসেটটিকে আমি উপর নিচ টোটাল লাইট ব্লু কালারটা করেছি, এবং চৌকাঠ স্মোক গ্রে কালার করা আছে, এবং গ্রিলগুলি করা আছে গোল্ডেন ইয়েলো কালার। এবং
নিচে ডেটোতে দিয়েছি ব্ল্যাক কালার। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন।